আসসালামু আলাইকুম। আমি টুকির মা। আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি নিউ ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। এরকম সুন্দর একটি মিষ্টি সকাল দেখে কেই বা খারাপ থাকতে পারে বলেন? তাই সকাল সকাল চলে এসেছি উঠান ঝাড়ু দিতে। আগে ভাবতাম এত সকাল সকালে উঠলে কেমন লাগে। মাকে বলতাম, মা এত সকালে কেন ওঠো, এত সকালে উঠতে তোমার কেমন লাগে? মা বলতো, যখন নিজের একটা সংসার হবে তখন বুঝতে পারবি। আলহামদুলিল্লাহ এখন নিজের একটি সংসার হয়েছে। সকাল সকাল সংসারের কাজ করতে আলাদা একটা শান্তি লাগে। তাছাড়া সাথে যদি থাকে এত স্নিগ্ধ বাতাস, মিষ্টি আলো আর পাখির কলকাকলি, মনে তো এমনিতেই আলাদা একটা প্রশান্তি চলে আসে। এক এক করে সব গাছগুলোতে পানি দিয়ে নেব। আমার এই করলা গাছের বয়স মাত্র 1 মাস। দেখেন কি সুন্দর ফুল এসেছে। আলহামদুলিল্লাহ ফলও এসে যাবে ইনশাল্লাহ। এখন ছাগলের বাচ্চাগুলোকে বের করে নেব। ওদের মা মারা গিয়েছে আজ 5 দিন। ছাগলগুলো সারা রাত মা মা বলে কান্না করে। ছাগলগুলোকে কিছু ভুসি খেতে দেব। যার মা নেই তার মতো অসহায় দুঃখিনী এই দুনিয়ায় কেউ নেই। সত্যি মা ছাড়া এই দুনিয়াটা অনেক কঠিন। আমাদের বাড়িতে নতুন ধান এসেছে। ধানগুলো উড়িয়ে এখন সিদ্ধ করব। সংসারের কাজ করতে করতে আপনাদের কাছে একটি অনুরোধ করব। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পেতে পারি। আমার শ্বশুর মশাইয়ের অ্যাজমার সমস্যা আছে, তাই বাবার জন্য এভাবে প্রতিদিন ফ্লাক্সে পানি উঠিয়ে রাখতে হয়। সে এই গরম পানিগুলো ঠান্ডা পানির সাথে মিশিয়ে এভাবেই খায়। সাথে বাচ্চাদের খাবার বানিয়ে নেব। মেয়ের জন্য সবজির পিউরি বানাবো, তাই ওটা সিদ্ধ দিয়ে দিলাম। এখন আমাদের জন্য ভর্তা বানাবো। শীতের সকালে ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে। আলু ভর্তাটা একটু সময় নিয়ে করব। আলু ভর্তাটা যত ভালো করে ম্যাশ করব খেতে তত মজা লাগে। এই তো আমার ছোট মেয়ে, ওর বয়স মাত্র 8 মাস। আলহামদুলিল্লাহ আমার ছোট্ট সোনাটার জন্য সবাই দোয়া করবেন। দেখেন ও কি মজা করে খেয়ে নিচ্ছে। এখন বড় মেয়েকে খাইয়ে নেব। এখন আমি আমার খাবারটা তাড়াতাড়ি শেষ করে নেব। এতক্ষণে মনে হয় উঠানে রোদ চলে এসেছে। এক সময় আমাদের মা চাচিরা তো উঠানেই ধান শুকাতো। এখন আমাদের জন্য দুনিয়াটা কত সহজ হয়ে গিয়েছে। আমরা এখন এই নেটের মধ্যে ধান শুকা দিই। এখানে আমাদের এত কষ্ট হয় না। খুবই সহজে আমরা ধানগুলো নাড়তেও পারি, উঠাতেও পারি। আল্লাহ আমাদের জীবনকে কত সহজ করে দিয়েছে। আল্লাহর শুকরিয়া শেষ করে বলে শেষ হবে না। দেখেন আমার ছোট্ট সোনা কীভাবে গুটি গুটি পায়ে করে আমার পিছন পিছন ছুটে চলছে। আমার ছোট্ট টুকি মনা, মনে হচ্ছে ও যদি বের হতে পারতো এখনই মনে হয় ডানা মেলে ওই আকাশে উড়ে যেত।
আজকে বাবা মেয়ে বায়না ধরেছে হাঁসের মাংস খাবে। তাই হাঁসটাকে নিয়ে সুন্দর করে জবাই করে বেছে নিচ্ছি। হাঁস বাছা তো আমার কাছে ভীষণ কঠিন লাগে। এই হাঁসগুলো তো কোনো রকমেই পরিষ্কার করা যায় না। কেটে বেছে ধুতে যতই কষ্ট লাগুক, খেতে কিন্তু অসাধারণ লাগে। হাঁসের মাংস তো আমার কাছে খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে? অনেক চেষ্টা করার পরেও হাঁসের লোমগুলো ওঠাতে পারছিলাম না, কারণ হাঁসটা অনেক ছোট বলে বড় হাঁস রেখে ছোট হাঁসটাই আমরা ধরে ফেলেছি। তাই হাঁসের ছালগুলো উঠিয়ে নেব। ছাল উঠিয়ে সুন্দর করে পিস করে রান্না করব। আমাদের গ্রামে আলাদা একটা শান্তি আছে। এই শান্তি আপনি শহরের কোলাহল ব্যস্ত শহরে কখনো খুঁজে পাবেন না। এই তো দেখেন আমি কাজ করছি, আমার পাশ দিয়ে হাঁস মুরগি কীভাবে ছোটাছুটি করছে। পুরা বাড়িটা যেন ওরাই মাতিয়ে রেখেছে। গোস্তগুলো কাটা শেষ হয়ে গিয়েছে। এখন গোস্তগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো রান্না করব। যেহেতু আমাদের সবারই গ্যাসের সমস্যা, আমি সবসময় একটু কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। মশলাগুলো দিয়ে ভালো করে একটু সময় নিয়ে যদি মাখিয়ে রান্না করা হয়, তবে হাঁসটা খেতে খুবই মজা লাগে। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। এই তো দেখো আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে। এই কষা মাংস দিয়ে আর যদি থাকে গরম গরম খিচুড়ি, তবে আর কি লাগে। আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।